ইরানের অদম্য প্রাণ শক্তির কাছে পশ্চিমী দুনিয়া আরো একবার হার মানল। এই মুহূর্তে গোটা পৃথিবীতে ইরান প্রযুক্তি শক্তিতে কতখানি এগিয়েছে তার অনন্য প্রমাণ রাখলো ইরান। ৮ তারিখে ইরান জুড়ে যে সমস্ত ব্রিজ রেল লাইন ধ্বংস করেছিল ইসরায়েল এবং আমেরিকা, সেই সমস্ত রেল লাইনকে রূপকথার গল্পের মতো ৪০ ঘন্টারও কম সময়ের মধ্যে মেরামত করে ইরান আরো এক বিশ্ব রেকর্ড স্থাপন করলো। ইরানের যে কি অসম্ভব প্রাণ শক্তি রয়েছে, ইরানের মানুষের দেশের প্রতি ভালোবাসা এবং দেশকে পুনর্নির্মাণ করার তাদের যে দৃঢ় প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার কাছে আমেরিকা এবং ইসরায়েলের নৃশংস হামলাও হার মেনে গেল। এই মুহূর্তে ইরান গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে শত্রু যতই শক্তিশালী হোক না কেন, ইরানের কাছে তারা ছোট হয়ে যায়। ইরানের নাগরিক ব্যবস্থা, সামাজিক পরিকাঠামোকে ধ্বংস করবার জন্য ইসরায়েল এবং আমেরিকা তারা টার্গেট করেছিল গোটা দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ শহর এবং গুরুত্বপূর্ণ যে যোগাযোগ রেল সেতু, বিশেষ করে রেল লাইন তো বটেই, রেল সেতুকে টার্গেট করা হয়েছিল গুরুত্বপূর্ণ কিছু ব্রিজ, যে ব্রিজগুলোকে ভেঙে দিলে ইরান আভ্যন্তরীণভাবে বিপর্যস্ত হয়ে পড়বে, দেশের অর্থনৈতিক অবস্থা বেহাল হবে, দেশের নাগরিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে। তাকে সামনে রেখেই বিশেষ করে ৮ই এপ্রিল ভয়ঙ্কর ভাবে হামলা চালিয়েছিল তেহরান সহ কোম, জানজান, মাশহাদ, ইস্পাহান, চাহারবাগের মতো গুরুত্বপূর্ণ শহরগুলি। অথচ আক্রমণ বন্ধ হবার ৪০ ঘন্টার মধ্যেই এই গুরুত্বপূর্ণ রেল ব্রিজগুলোকে পুনর্নির্মাণ করে ইরান দেখিয়ে দিয়েছে যে তাদের এই মুহূর্তে প্রকৌশলগত ক্ষমতা, ইঞ্জিনিয়ারিং মার্ভেল ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে। এবং ১০ই এপ্রিলের মধ্যেই ইরানের যতগুলো রেল লাইন এবং ব্রিজ আক্রান্ত হয়েছিল তার সমস্ত লাইন দিয়ে নতুন করে রেল চলাচল শুরু হয়ে যায়। সত্যি এটা রূপকথার ফিনিক্স পাখিকেও হার মানায় ইরান। আপনারা ছবিতে দেখছেন এটা জানজানের খিলান ব্রিজ। আগেকার সময়ে রেলের যত সেতু তৈরি হয়েছে সমস্ত সেতু এই খিলান পদ্ধতিতে তৈরি হতো। আর এই ব্রিজে হামলা চালাবার পর মুহূর্তের মধ্যে রিকনস্ট্রাকশন টিম এসে যায় এবং তারা এই পুনর্নির্মাণের কাজ শুরু করে। এই বিস্তীর্ণ অংশে বোমার আঘাতে এই ব্রিজের গোটা অংশটা ধ্বংস হয়ে গেছিল। আর তারপর আপনারা ছবি দেখুন, ঠিক ৪০ ঘন্টার মধ্যেই নতুন করে এই রেল লাইন মেরামত করে ফেলে এবং যার উপর দিয়ে আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এত দক্ষতার সাথে এত অল্প সময়ের মধ্যে ইরান এই অলৌকিক জাদু কিভাবে সম্পন্ন করলো? বর্তমান সময়ে নির্মাণ প্রযুক্তির বিষয়ে আমরা দেখেছি দুবাই শহরে, আবুধাবিতে, জেদ্দাতে, কিন্তু ইরান তাদের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই। তার একটা ঝটিকা প্রমাণ পাওয়া গেল এই রেল লাইন পুনর্নির্মাণের কাজে। এই প্রত্যেকটি ব্লক আগে থেকে নির্মাণ করে রেখেছিল ইরান, কারণ আমেরিকা হুমকি দিয়েছিল ব্রিজ হামলা করতে পারে। সুতরাং যেই মাত্র আক্রমণ হয়েছে মুহূর্তের মধ্যে পুনর্গঠন টিম পাঠিয়ে এই ব্লক বসিয়ে দ্রুততার সঙ্গে রেল লাইনকে স্বাভাবিক করে দিয়েছে, যাতে দেশের নাগরিক যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, দেশের যোগাযোগ, ব্যবসা বাণিজ্যের কোনো প্রকার ক্ষতি না হয়। এত বড় যুদ্ধের সম্মুখীন হওয়ার পরেও ইরানের মানুষ দেখিয়ে দিয়েছে তাদের মনোবল, তাদের দেশপ্রেম কোন পর্যায়ের। ইরানি জাতির মতো আমরা যদি আমাদের দেশকে ভালোবাসতে পারতাম, তাহলে আমাদের দেশে বিজ্ঞান প্রযুক্তি নিঃসন্দেহে আরো অনেকখানি এগিয়ে যেতে পারত। তাই এই মুহূর্তে ইরান জাতি গোটা পৃথিবীর কাছে মডেল হয়ে দাঁড়িয়েছে। তারা আগামী বিশ্বকে পথ দেখাচ্ছে, সত্যের পথে, ন্যায়ের পথে, দেশপ্রেমের পথে কিভাবে মানুষের এগিয়ে যাওয়া উচিত। ঝটপট আমরা দেখে নিই, চলুন কোন কোন ব্রিজ আক্রান্ত হয়েছিল। আমরা জানি তেহরানের সঙ্গে কোম শহর যে রেল ব্রিজ দ্বারা সংযুক্ত, সেই কোম রেল ব্রিজ আক্রান্ত হয়েছিল ইয়াহিয়া আবাদ রেলওয়ে ব্রিজ কাশান শহরের। জানজান রেল ব্রিজ, হাসত্রুদ রেল ব্রিজ আক্রান্ত হয়েছিল তেহরান মাশহাদ রেল ব্রিজ এবং চাহারবাগ রেলওয়ে ব্রিজ। এই 6টা গুরুত্বপূর্ণ রেল ব্রিজ এবং রেল লাইন মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছিল ইসরায়েলি আমেরিকার এই যৌথ আক্রমণে। যে 6টি গুরুত্বপূর্ণ রেল সেতুর কথা বললাম তার প্রত্যেকটিতে ঠিক একই সময়ে কাজ শুরু হয়ে যায় পুনর্নির্মাণের। আপনারা ছবিতে দেখছেন, এই হলো জানজান খিলান ব্রিজ, যেটা অতীতে ছিল জানজান খিলান ব্রিজ। সেই খিলান ব্রিজ আক্রান্ত হওয়ার পর মুহূর্তের মধ্যে দানবীয় ক্রেনে করে সব ভারী ভারী অস্থায়ী স্থাপনা নিয়ে এসে পুনর্নির্মাণের কাজ চলছে। ব্রিজ নতুন নতুন কাঠামো এনে
এই রেল লাইনের সঙ্গে সংযুক্ত করার কাজ চলছে বিদ্যুৎ গতিতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ইয়াহিয়া আবাদ রেল ব্রিজ, সেখানেও একই রকম ভাবে কাজ চলছে পুনর্নির্মাণের। তো গোটা পৃথিবী কিন্তু কল্পনা করতেই পারেনি যে ইরান এত অল্প সময়ের মধ্যে তাদের আক্রান্ত রেল সেতুগুলো পুনর্নির্মাণ করতে পারবে এবং এই লাইনের উপর দিয়ে রেলগাড়ি ছুটবে, তাও আবার 2 দিনের ব্যবধানে। সেতু পুনর্নির্মাণের পর ঠিক সেই দিনই চলছে দিকে রেল লাইন পাতার কাজ। চাহারবাগ রেল সেতুর উপরে রেল লাইন পাতার কাজ চলছে। এক কল্পনা দেশ ইরান সত্যি এখন আর আমাদের বাস্তবের মাটিতে নেই মনে হয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে ইরান গোটা পৃথিবীতে অ্যাস্ট্রোফিজিক্সে 1 নম্বর জায়গা করে নিয়েছে। শুধু অ্যাস্ট্রোফিজিক্স নয়, রেল প্রযুক্তির ক্ষেত্রে ইরান অভাবনীয়ভাবে উন্নতি করেছে। বর্তমানে ইরানে যে রেল পরিবহন, সমস্ত রেল প্রযুক্তির ক্ষেত্রে ইরান নিজের উপরে 85% আত্মনির্ভরশীল। কেবলমাত্র 15% নির্ভর করে চীনের উপরে কিছু প্রযুক্তি বা কিছু যন্ত্রাংশের জন্য, বাকি 85%ই তারা আত্মনির্ভরশীল। ইতিমধ্যেই তেহরান থেকে কোম শহর এবং কোম শহর হয়ে ইস্পাহান পর্যন্ত এই বিস্তৃত লাইনে 350 কিলোমিটার গতিতে ছুটতে পারে এমন ট্রেন লাইন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই এই দ্রুতগামী ট্রেন চলাচল শুরু হবে ইরানে। তাই ইরান নিজের প্রযুক্তিতে 350 কিলোমিটার গতিসম্পন্ন ট্রেন আবিষ্কার করা এবং বাস্তবে সেই ট্রেন চালু করতে যাওয়ার মতো স্পর্ধা ইরানের রয়েছে। শুধুমাত্র মিসাইল প্রযুক্তি এবং ড্রোন টেকনোলজিতেই ইরান কিন্তু থমকে নেই। গোটা দেশে যেভাবে ইরানের বিজ্ঞানে জয়যাত্রা শুরু হয়েছে, আগামী দিনে সারা পৃথিবীর বিজ্ঞান কেন্দ্রকে নেতৃত্ব দেবে এই ইরান, সেদিকেই এগিয়ে চলেছে। আপনারা এই ছবিতে দেখছেন রেল লাইন পাতার পর চাহারবাগে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে, যাতে তারা পরীক্ষা করে দেখতে চেয়েছে রেল সেতু নির্মাণ এবং রেল লাইন পাতার কাজ ঠিকঠাক হয়েছে, যাতে করে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করতে পারে। আর এদিকে দেখছেন আপনারা ট্রেন চলাচলের ছবি, আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হয়ে গেছে। আর পুরো ঘটনাটাই ঘটেছে 40 ঘন্টারও কম সময়ের মধ্যে। এটাই বিস্ময়কর। আমাদের দেশে, ভারত কিংবা বাংলাদেশে ক্ষেত্রে আমরা দেখেছি রেল সেতু নির্মাণের কাজ শুরু হয়, সেই কাজ চলতে থাকে তো চলতেই থাকে। কখনো কখনো একটা রেল সেতু নির্মাণ করতে 1 দশক পর্যন্ত কেটে গিয়েছে। সেখানে ইরানে, যুদ্ধ বিধ্বস্ত দেশ, 40 দিন টানা আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো প্রযুক্তির দিক থেকে উন্নত, সামরিক দিক থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, তারা ধারাবাহিক আকাশ থেকে বোমা বর্ষণ করছে। কয়েক হাজার, 10,000-এরও বেশি বোমা বর্ষণ করা হয়েছে ইরানের উপরে। সেই দেশ 41তম দিনে 40 ঘন্টার কম সময়ে দেশের পুনর্নির্মাণ কাজ করে ফেলছে, এমন দক্ষতায়, এমন দ্রুততার সাথে। এই যুদ্ধবিরতির 2 সপ্তাহের মধ্যে ইরান কেবল রেল সেতু বা রেল লাইন পুনর্নির্মাণ করেনি, তার গোটা দেশে সামরিক পরিকাঠামোর যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই সমস্ত সামরিক পরিকাঠামোকে ঢেলে সাজানো, নতুন করে পুনর্নির্মাণের মধ্য দিয়ে যুদ্ধের জন্য আবারও প্রস্তুত থাকা। কারণ আমেরিকা বা ইসরায়েল, এই 2 রাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তাই সামরিক প্রস্তুতি ক্ষেত্রে বিন্দুমাত্র শিথিলতার সুযোগ নেয়নি ইরান। তাই এই 2 সপ্তাহের মধ্যে যুদ্ধকালীন তৎপরতা দিয়েই দেশের সামরিক পরিকাঠামোর বিনির্মাণ চলছে। আর তার প্রমাণ মিলেছে আমেরিকার স্যাটেলাইট ইমেজে। এই মুহূর্তে আমেরিকার যারা সামরিক বিশেষজ্ঞ, তারা রীতিমতো শঙ্কিত এবং তারা উদ্বিগ্ন যে ইরানকে এত আক্রমণ করবার পরেও বিন্দুমাত্র দমানো গেল না, বরং তারা যুদ্ধের জন্য আবার কোমর বেঁধে প্রস্তুত হচ্ছে। আর সেই খবরই আসতে পড়েছে ইনভেস্টিং লাইভ। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ যারা ইনভেস্ট করেন, বিশ্বের সর্ববৃহৎ বিনিয়োগকারীদের বিশ্বস্ত কাগজ ইনভেস্টিং লাইভ, তারা জানাচ্ছে ইরান ক্লিয়ার্স মিসাইল বেস টানেলস ডিউরিং সিজফায়ার, সিগন্যালিং রিআর্মামেন্ট রিস্ক। আমেরিকার জন্য এক বড়সড় বিপদ। B-2 বোমারু বিমান দিয়ে নাতাজ, ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে আক্রমণ করবার পরেও ইরানের বিভিন্ন অংশে যে সমস্ত ভূগর্ভস্থ মিসাইল সিটি রয়েছে, সমস্ত সিটিকে অবলিটারেট করে দেওয়ার দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সমস্ত মিসাইল সিটি যে অক্ষত রয়েছে, যে সমস্ত মুখগহ্বরগুলো কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সমস্ত জায়গাকে বিদ্যুৎ গতিতে পুনর্নির্মাণে কাজ করছে ইরান। তার ছবি ধরা পড়েছে এই স্যাটেলাইট ইমেজে। এই মুহূর্তে আমেরিকা, তারা আটকে উঠছে বারবার ইরানের এই বিস্ময়কর রেজিলিয়েন্স পাওয়ার দেখে। পাশাপাশি শি জিনপিং, ইরান যাতে আগামী দিনে যদি আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে লড়াই করতে হয়,
তাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাতে শক্তিশালী হয়, আরো জোরদার করা যায়। কারণ আমেরিকা এবং ইসরায়েলের একটাই অস্ত্র, তাদের ফাইটার জেট। আকাশপথে এসে বোমা নিক্ষেপ করে চোরের মতো পালিয়ে যাওয়া। তারা স্থলপথে নেমে যুদ্ধ করার ক্ষমতা দেখায়নি। কারণ কদিন আগে আমেরিকা যে বারবার বুটস অন দ্য গ্রাউন্ড বলে স্লোগান দিচ্ছিল ডোনাল্ড ট্রাম্প, সেই কথা কিন্তু আপনি শুনবেন না, আমরা কেউই শুনতে পাচ্ছি না। কারণ ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন হাড়ে হাড়ে ইরানের সঙ্গে স্থলপথে যুদ্ধ করলে মার্কিন সেনাদের তার কি মাসুল গুনতে হবে। সুতরাং তাদের একটাই রাস্তা, আকাশপথে এসে ইরানকে হামলা করা। যেহেতু ইরান এখনো পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা শক্তিশালী করতে পারেনি, কিন্তু প্রথম দিকটাই ইরান ব্যর্থ হলেও যুদ্ধের শেষ কয়েকটা দিন আমরা লক্ষ্য করেছি বাভা 373 দারুণভাবে সক্রিয় হয়েছিল এবং একাধিক আমেরিকার ফাইটার জেটকে ভূপাতিত করে দেখিয়েছে, একাধিক ড্রোনকে নামিয়ে নিয়েছে আকাশ থেকে। ইসরায়েলি সার্ভেলেন্স সিস্টেম হারমেস 9কেও আকাশ থেকে নামিয়েছে ইরান। তাই ইরান ধীরে ধীরে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একদিকে যখন মজবুত করবার আপ্রাণ চেষ্টা করছে, ওদিকে ইরানের বিশ্বস্ত বন্ধু চীন শি জিনপিং এর পক্ষ থেকে বিপুল পরিমাণে অস্ত্র পাঠানো হচ্ছে ইরানে, যাতে আগামী দিনে মোকাবেলা শেয়ানে হয়, টক্কর দিতে পারে ইরান আরো ভালোভাবে আমেরিকার ইসরায়েলের বিরুদ্ধে। আর এই সংবাদ প্রকাশিত হয়েছে কোনো সাধারণ কাগজে নয়, পৃথিবীর যুদ্ধ বিষয়ে সবচাইতে নির্ভরযোগ্য একটা কাগজ ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার, এই ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে এই গোপন খবর যে চীন এই মুহূর্তে ইরানকে বিপুল পরিমাণের এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে। দ্য পিপলস রিপাবলিক অফ চায়না মে বি হেল্পিং ইরান to reconstitute some of its degraded air defense capabilities during the current ceasefire. এই চলমান যুদ্ধবিরতির সময়ে ইরানের ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে সাহায্য করছে চীন। আর আমরা আগেই আপনাদেরকে খবর দিয়েছিলাম চীন থেকে জাহাজ ভর্তি অস্ত্র পৌঁছচ্ছে ইরানের পথে। সেখান থেকে ম্যানপ্যাডস 302 অ্যান্টিশিপ মিসাইলের মতো অত্যন্ত আধুনিক শক্তিশালী অস্ত্র পাঠাচ্ছে ইরানের হাতে চীন। সেই খবর আরো একবার প্রকাশিত হলো ISW থেকে। সুতরাং চীন এবং ইরানের মধ্যে যে সামরিক লেনদেন আদান প্রদান রয়েছে সেই কথাই কিন্তু আরো একবার প্রমাণিত হচ্ছে। তাই এই মুহূর্তে আমরা যে কথা বারবার বলছি, IRC ইরান রাশিয়া চীন পাওয়ার ব্লক, এই পাওয়ার ব্লক আগামী দিনে বিশ্ব শাসন করবে। আমেরিকা আর ইউনিপোলার বিশ্বের একমাত্র দাদা নয়। আন্তর্জাতিক আইনের শাসনকে ভেঙে যে গ্যাংস্টারের শাসন শুরু করেছে আমেরিকা, তাকে ধ্বংস করে এই মুহূর্তে ইরান চীন রাশিয়া এই পাওয়ার ব্লক পৃথিবীতে নতুন করে আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছে, ব্রতী হয়েছে। পদাতিক চ্যানেলের সকল দর্শককে আরো একবার বুক ভরা ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আপনারা আমাদের সঙ্গে নিরন্তর থেকে যে উৎসাহ দিয়েছেন তার জন্য সত্যি আমরা আপনাদের কাছে ভালোবাসায় আবদ্ধ। আরো ভালো কাজ আগামী যাতে করতে পারি তার আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এভাবেই সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।